ওকে, আবারও আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আমাদের যে প্রোগ্রামটা, যে সেশনটা আমরা এখন করতে যাচ্ছি, এই সেশনটা হচ্ছে আমাদের জার্নি প্যাক অ্যানালাইসিস। অর্থাৎ আমাদের যে জার্নি প্যাকটা আছে, এই জার্নি প্যাকের মধ্যে আমরা কি কি প্রোডাক্ট গুলা পাই, প্রোডাক্ট গুলা কি কি কাজ করে, এই বিষয়টা নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। আমাদের যে এজেন্ডা, আমাদের এজেন্ডা হচ্ছে আমরা কথা বলতে চাই আমাদের প্রোডাক্ট গুলার কি কি কাজ করে, এবং হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলার আহ, ব্যবহার কিভাবে হয়, এবং আমরা কিভাবে প্রোডাক্ট গুলো শেয়ার করব, এই বিষয়টা আমরা আলোচনা করব। আমরা বলছি দ্য পাওয়ার অফ ফারিবার প্রোডাক্টস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বলছি যে আমাদের যে জার্নি প্যাকটা আছে, এই জার্নি প্যাকের মধ্যে 2000 পয়েন্ট রয়েছে। এবং এই জার্নি প্যাকের মধ্যে যে যে প্রোডাক্ট গুলো আছে, আপনি যদি ডান পাশে একবারে কর্নারে দেখতে দেখেন, আপনি দেখবেন যে 48,800 টাকা হচ্ছে জার্নি প্যাকের প্রাইস। এবং হচ্ছে এই জার্নি প্যাকের 5% ডিসকাউন্টে আপনারা 46,530 টাকা দিয়ে জার্নি প্যাকটা পারচেজ করেছেন। এখানে টোটাল 9টা আইটেমের টোটাল 12টা প্রোডাক্ট থাকবে। এখানে অ্যাভোকাডো ফেস এন্ড বডি সব দুইটা, আর্টিক্সি তিনটা এবং ফরিবার ফাইবার একটা, এছাড়া বাকি সকল আইটেম একটা একটা করে রয়েছে। শুরু করতে যাচ্ছি আমরা ফাইবার বি প্রপোলিস দিয়ে। প্রথম প্রোডাক্ট, এই প্রোডাক্টটা জার্নি প্যাকের মধ্যে একটা আছে। এখানে আমরা বলছি ইজি টু ইউজ চুয়েবল ট্যাবলেটস। এটা একটা চুষে খাওয়ার ট্যাবলেট। এখানে 60টা চুয়েবল ট্যাবলেট আছে। এই সাপ্লিমেন্টটা আপনি চুষে খাবেন। আমরা বলছি ফাইবার বি প্রপোলিস। প্রথমত আমি যদি একটু বি প্রপোলিস সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে বি প্রপোলিসটা কি। বলা হচ্ছে বি প্রপোলিসকে বলা হয় একটা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। প্রকৃতির মধ্যে পাওয়া যায় এমন একটা পাওয়ারফুল এবং শক্তিশালী অ্যান্টিবায়োটিক হচ্ছে বি প্রপোলিস। মৌমাছির মোচাকে যখন মৌমাছি মধু সংরক্ষণ করে বা সংগ্রহ করে এনে রাখে, এর পরবর্তীতে এই মধুটাকে নিরাপদ রাখার জন্য চতুর্পাশে আল্লাহ তাআলার নির্দেশে তার মুখগহ্বর থেকে যে লালাটা দিয়ে সে ব্যারিয়ার দেয়, যেন জীবাণু, কোনো ভাইরাস, কোনো ফাঙ্গাল অ্যাটাক করতে না পারে। ওই শক্তিশালী যে প্রোটেকশনটা রয়েছে, ওইটাকে বলা হচ্ছে বিপ্রপলিস। আপনারা জেনে অবগত, আপনারা অবশ্যই অবগত আছেন এবং জেনে আনন্দিত হবেন একটা বিষয়, যে আমাদের ফাইবার লিভিং প্রোডাক্টের কিন্তু নিজস্ব মধুর প্লান্টেশন আছে। যার কারণে আমরা এই বি প্রপোলিসটাকে সংগ্রহ করে আমরা এমনভাবে ডিজাইন করেছি, আমরা নাম দিয়েছি ফাইবার বি প্রপোলিস। এখানে বলা হচ্ছে ফাইবার বি প্রপোলিস হলো একটি প্রাকৃতিক সম্পূরক যা মৌমাছিরা তাদের মৌচাকে শক্তিশালী এবং সুরক্ষিত করার জন্য ব্যবহার করে। মৌমাছিরা পাতা, কুড়ি এবং গাছের বাকল সংগ্রহ করে এবং মৌচাককে বাইরের হুমকি থেকে রক্ষা করার জন্য প্রপোলিস তৈরি করে। এতে প্রাকৃতিক পুষ্টিকর যৌগ রয়েছে যা মানব দেহকে শক্তিশালী করতে সাহায্য করে। আচ্ছা, প্রপোলিসের সমস্ত উপকারিতা একটি চিবানো ট্যাবলেটে প্যাক করা হয়েছে যা হজমযোগ্য এবং শোষিত হয়। মূল কথাটা হচ্ছে এই বি প্রপোলিস আমরা কাদেরকে প্রমোট করতে পারি। আমি লম্বা একটা সময় ধরে ফাইবার লিভিং প্রোডাক্টের সাথে আছি। এই লম্বা জার্নিতে আমি ওই সকল ব্যক্তিদেরকে প্রমোট করেছি যিনাদের বডির ডিফেন্স সিস্টেমটা খুবই উইক। আপনি কিছু মানুষকে পাবেন যে অল্পতে জ্বর সর্দি হয়ে যায়, একটু বৃষ্টিতে ভিজলে, একটু এসিতে থাকলে জ্বর চলে আসে, সর্দি হয়ে যায়। মানে ওনার বডির ইমিউন সিস্টেম, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা যথেষ্ট লেভেলে কম। ওই ব্যক্তিদেরকে আপনি খুব চমৎকার ভাবে ওনার ইমিউন সিস্টেমটা বুস্ট করার জন্য আপনি ওটাকে এই বি প্রপোলিসটা প্রমোট করতে পারেন। আমি একদল ব্যক্তিকে প্রমোট করেছি যাদের অ্যালার্জি জনিত ইস্যু ছিল, স্কিন অ্যালার্জি জনিত প্রবলেম ছিল, ওনাদেরকে আমি প্রমোট করেছি। এবং এনার্জি লেভেলটাকে বুস্ট করার জন্য, আপনার বডিটাকে এনার্জেটিক এবং ফিট রাখার জন্য এই ফরিবার বি প্রপোলিসটা খুব চমৎকার কাজ করে। এখানে বলা হচ্ছে যে এখানে যেই নিউট্রিশনাল সাপোর্ট রয়েছে, এই নিউট্রিশনাল সাপোর্ট আমাদের হিউম্যান বডিকে খুবই স্ট্রং রাখে এবং আমাদের এনার্জি লেভেলটা ধরে রাখতে সাহায্য করে। বি প্রপোলিস খাবারের নিয়ম হচ্ছে এখানে 60টা ট্যাবলেট আছে। সকালে এবং রাতে 2 বেলা খাবারের পরে আপনি চুষে খাবেন। এই বি প্রপোলিসের যেই স্বাদটা, এটা এটা অনেকের কাছে একটু কটু স্বাদ মনে হয়, খুব বেশি মিষ্টি না, যার কারণে একটু মনে হয় যে অনেকে খুব স্মুথলি খেতে পারেন না। ওনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি জিহ্বার নিচে দিয়ে এই বি প্রপোলিসটা চুষে খাবেন। আমি ব্যক্তিগতভাবে বি প্রপোলিস অনেকদিন ধরে ব্যবহার করছি, খুবই চমৎকার একটা প্রোডাক্ট। আরেকটা বিষয় স্মরণ রাখবেন, আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করছি, আমাদের কোনো প্রোডাক্টে কিন্তু কোনো মেডিসিন না, আমরা কোনো ওষুধ নিয়ে কাজ করি না। আমাদের সকল প্রোডাক্ট হচ্ছে সাপ্লিমেন্ট। ওকে, আমরা নেক্সট যাচ্ছি। আমরা এখানে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে নেচার সিক্রেট টু ওয়েলনেস। এখানে ন্যাচারাল এনার্জি বুস্টার, সাপোর্ট হেলথ অ্যান্ড ওয়েলনেস, অল ন্যাচারাল। এই প্রোডাক্টটার নাম হচ্ছে ফরিবার রয়্যাল জেলি।
প্রথম কথা হচ্ছে ফাইবার শব্দটা যদি আপনি বাদ দেন তাহলে আপনি দেখবেন এই নামটা হচ্ছে রয়্যাল জেলি। রয়্যাল জেলির বাংলা নাম হচ্ছে রাজকীয় জেলি। আমরা যখন মৌমাছির মোচাকের দিকে তাকাই তখন আমরা 3 রকমের মৌমাছির অস্তিত্ব পাই: পুরুষ মৌমাছি, কর্মী মৌমাছি এবং রানী মৌমাছি। বলা হচ্ছে মৌমাছির মোচাকে সব থেকে বেশি প্রজনন ক্ষমতা সম্পন্ন, সব থেকে বেশি লিডারশিপ কোয়ালিটি সম্পন্ন এবং সব থেকে বেশি সুস্থ এবং লম্বা সময় ধরে বাঁচে এমন কোন মৌমাছি যদি থাকে তার নাম হচ্ছে রানী মৌমাছি বা কুইন বি। এই কুইন বি অনেক লম্বা সময় ধরে বাঁচা এবং অনেক প্রজনন ক্ষমতা সম্পন্ন হওয়ার অন্যতম কারণ হচ্ছে সে একটা বিশেষ ধরনের খাবার খায়, যে খাবারের নাম হচ্ছে রাজকীয় জেলি। এই রাজকীয় জেলি এত বেশি স্পেশাল হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই রাজকীয় জেলির মধ্যে মোটামুটি যত রকমের নিউট্রিশনাল সাপোর্ট একটা বডিকে কমপ্লিটলি হেলদি রাখতে পারে সকল রকমের সাপোর্ট এখানে রয়েছে। প্রোটিন রয়েছে, মিনারেলস রয়েছে, ফ্যাট রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রয়্যাল জেলির মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবং আপনি অবশ্যই অবগত আছেন যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এমন একটা উপাদান যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করে তার বডিতে হরমোনাল ইমব্যালেন্স হবে না। তার মানে হরমোনাল ইমব্যালেন্স যেন না হয় সেজন্য কিন্তু অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার খাওয়া খুবই দরকার। আমাদের বডিতে যতগুলো প্রবলেম হয় ম্যাক্সিমাম সমস্যায় কিন্তু হরমোনাল ইমব্যালেন্স। আমাদের সেক্সুয়াল ফাংশন প্রবলেম, আমাদের ডায়াবেটিস জনিত ইস্যু থেকে শুরু করে চুল পড়ার প্রবলেম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, আমাদের ওয়েট বেড়ে যাওয়া থেকে শুরু করে অনেকগুলা ক্ষেত্রে কিন্তু আমাদের এই হরমোনাল ইমব্যালেন্স আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করে। সো বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে চায় প্রাকৃতিক সলিউশনের মাধ্যমে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যুক্ত খাবার খাওয়া। যার কারণে ডাক্তার আমাদেরকে প্রমোট করে অর্ধসিদ্ধ করলা খাওয়ার জন্য, ডাক্তার আমাদেরকে প্রমোট করে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তার মানে মূল বিষয়টা হলো এই যে রয়্যাল জেলি বা রাজকীয় জেলি স্পেশাল হচ্ছে রয়্যাল জেলির মধ্যে রয়েছে এত গুরুত্বপূর্ণ কিছু নিউট্রিশনাল সাপোর্ট, যে নিউট্রিশনাল সাপোর্টের জন্য আমরা কিন্তু খুব চমৎকার বেনিফিটস পেয়ে থাকি। বিশেষ করে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এই রয়্যাল জেলি আমাদের হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য সাপোর্ট দেয়। যার জন্য আমি বিগত দিনগুলোতে একদল ব্যক্তিকে প্রমোট করার পর যে রিভিউ পেয়েছি এই রিভিউটা হচ্ছে এমন, বিশেষ করে আমাদের মা বোনদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য রয়্যাল জেলিটা খুব চমৎকার ভাবে কাজে লেগেছে। আমরা এমন রিভিউ পেয়েছি যে অনেকের চুল পড়ার প্রবলেম ছিল, রয়্যাল জেলি ব্যবহার করেছে, প্রবলেম সলভ হয়ে গিয়েছে। অনেকের মুখে অনেক পিম্পল ছিল, আমরা রয়্যাল জেলি প্রমোট করেছি, প্রবলেম সলভ হয়ে গেছে। অনেকের ইউরিন ইনফেকশন ছিল, অনেকের পিরিয়ড ইমব্যালেন্স ছিল, অনেকের মাইগ্রেনের পেন ছিল। অনেক ক্ষেত্রে কিন্তু এক কথায় আমাদের মা বোনদের জন্য এই প্রোডাক্টটা খুবই দুর্দান্ত একটা প্রোডাক্ট। এবং আমাদের মা বোনরা যদি কন্টিনিউ করেন ওনাদের ডেইলি লাইফে যে ওয়ার্ক ওনারা করেন, যে কাজ ওনারা করেন, এই কাজ করতে গেলে একটা সময় কিন্তু ওনারা খুব দুর্বলতা অনুভব করেন, কারণ সারাদিন জুড়ে কাজ করার কারণে ওনাদের একটা ক্লান্তি বা অবসাদ চলে আসে। যদি কোনো ব্যক্তি প্রতিদিন 2টা রয়্যাল জেলি কন্টিনিউ করে ওনার পুরো দিন ব্যাপী ওনার বডিটা এনার্জেটিক থাকবে, মেজাজটা ফুরফুরে থাকবে এবং উনি চমৎকার ভাবে এই প্রোডাক্ট কন্টিনিউ করার কারণে ওনার ব্যক্তিগত জীবন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং ওনার স্বাস্থ্যটা খুবই চমৎকার থাকবে। এই রয়্যাল জেলির খাবারের যে নিয়ম, এই নিয়ম হচ্ছে, আমি আরেকটা বিষয় বলি, রয়্যাল জেলি পুরুষ এবং নারী উভয় খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা পুরুষরা রয়্যাল জেলি খেতে পারি, সেক্ষেত্রে আমাদের বাচ্চা প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের হরমোনটা ব্যালেন্স হবে এবং আমরাও নানাবিধ উপকার পাবো এই রয়্যাল জেলি কন্টিনিউ করার মাধ্যমে। রয়্যাল জেলিতে রয়েছে 60টা সফট জেল। এই 60টা সফট জেল আপনি সকালে এবং রাতে 2 বেলা চুষে চুষে খাবেন। এখানে বলা হচ্ছে ন্যাচারাল এনার্জি বুস্টার, সাপোর্ট হেলথ এন্ড ওয়েলনেস, অল ন্যাচারাল, ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি, গ্লুটেন ফ্রি। ওকে ফাইন, আমরা এরপরে যাব আমাদের পরবর্তী প্রোডাক্টে। আমরা কথা বলতে চাই ফারিবার গার্লিক থাইম নিয়ে। আমরা যে জার্নি প্যাকটা পারচেজ করি এই জার্নি প্যাকের মধ্যেও এই ফারিবার গার্লিক থাইম রয়েছে। আপনি যদি একটু প্রত্যেকটা প্রোডাক্টের নামের দিকে খেয়াল করেন, আমি একটা বিষয় খুবই চমৎকার ফিল করি বা চমৎকার ভাবে আমি খুব এনজয় করি এই ব্যাপারটা। ফারিবারের প্রত্যেকটা প্রোডাক্টের নামের মধ্যেই তার কাজ এবং তার উপকারিতা বা তার উপাদানগুলা কি দিয়ে তৈরি, বেসিক্যালি কোন কোন উপাদানগুলা মেইন ইনগ্রেডিয়েন্ট সেগুলো লেখা থাকে। যেমন আমরা একটু আগে দেখেছি রয়্যাল জেলি, এখন আবার দেখছি গার্লিক থাইম। গার্লিক মানে হচ্ছে রসুন আর থাইম হচ্ছে রসুনের পিছনে চিকন চিকন পাতা যুক্ত আপনি একটা হার্বস দেখতে পাচ্ছেন, খুবই দুষ্প্রাপ্য হার্বস। যে হার্বস এই দুইটার কম্বিনেশনে মূলত আরো অনেকগুলো উপাদান রয়েছে, তবে মেজর উপাদান হচ্ছে গার্লিক এবং থাইম। এখানে বলা হচ্ছে যে প্রাকৃতিক প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, খনিজ লবণ, অ্যামিনো অ্যাসিড রয়েছে এই ফাইবার গার্লিক থাইমে। ফাইবার গার্লিক থাইম প্রাকৃতিক পুষ্টির এক অসাধারণ জুটি। রসুন হৃদরোগের স্বাস্থ্যের জন্য সহায়ক, কারণ এতে উপকারী যৌগ রয়েছে যা সুস্থ রক্ত সঞ্চালন উৎসাহিত করে। তার মানে এখানে রয়েছে রসুন,
যে রসুনটা এমন প্রক্রিয়া তৈরি করা যেটা আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য, আমাদের কার্ডিওভাস্কুলার সাপোর্ট এবং আমাদের টোটাল ব্লাড প্রেশার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য এই রসুন খুব চমৎকারভাবে আমাদেরকে সাপোর্ট দেয়। যখন রসুন কেটে বা গুঁড়ো করা হয় তখন এনজাইমগুলো প্রতিক্রিয়া করে একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কারী এজেন্ট তৈরি করে। ফরএভার গার্লিক থাইম দিয়ে আপনি 1000 মিলিগ্রাম রসুনের সমস্ত সুবিধা পাবেন। অ্যাসিড এবং ভিটামিন যা স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার পাশাপাশি শক্তির একটি প্রাকৃতিক উৎস। বলা হচ্ছে যদি কোনো ব্যক্তিকে, আমরা ইতিপূর্বে যাদেরকে গার্লিক থাইম প্রমোট করেছি ওনাদের কাছ থেকে আমরা যে রিভিউ পেয়েছি, ওনারা রিভিউটা এইভাবে দিয়েছেন যে গার্লিক থাইম কন্টিনিউ করার পর অনেকের হাই ব্লাড প্রেশার লেভেল ছিল, ব্লাড প্রেশার লেভেলটা কন্ট্রোলে চলে আসছে। আমরা অনেকের কাছ থেকে এমন রিভিউ পেয়েছি ওনার কার্ডিওভাস্কুলার প্রবলেম ছিল, কার্ডিওভাস্কুলার প্রবলেমটা সলভ হয়েছে। আমরা অনেকের কাছে এমন রিভিউ পেয়েছি যাদের সেক্সুয়াল ফাংশন ইস্যু ছিল, ওনারা এই গার্লিক থাইম কন্টিনিউ করার কারণে খুব চমৎকারভাবে ওনাদের সেক্সুয়াল ফাংশন ইমপ্রুভমেন্ট করেছে। তার মানে এই গার্লিক থাইম আমাদের ব্লাড সার্কুলেশন, আমাদের কার্ডিওভাস্কুলার সাপোর্ট এবং আমাদের সেক্সুয়াল ফাংশনকে ভালো রাখার জন্য, আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ফরএভার গার্লিক থাইম খুব চমৎকার এবং অনবদ্য ভূমিকা পালন করে। আপনি আমাদের জার্নি প্যাকে একটা গার্লিক থাইম পাবেন। দেন আমরা কথা বলতে চাই ফরএভার লাইসিয়াম প্লাস নিয়ে। লাইসিয়াম প্লাস এত চমৎকার এবং এত দুষ্প্রাপ্য একটা প্রোডাক্ট যার উপাদান দেখলে আপনি চমকিত হবেন। ফরএভার লাইসিয়াম প্লাস। লাইসিয়াম যা গোজিবেরি বা উলফবেরি নামেও পরিচিত, এটি এমন একটি ফল যা বহু শতাব্দী, শতাব্দী মানে 100 বছরে 1 শতাব্দী হয়, বলা হচ্ছে বহু শতাব্দী ধরে প্রাচীন চীনে প্রচলিত ছিল, যেখানে এটি ইন টনিক নামে পরিচিত। আপনি যদি খেয়াল করে দেখেন ফরএভার লিভিং এর যতগুলা প্রোডাক্ট এবং তার র ম্যাটেরিয়ালস আছে, এই র ম্যাটেরিয়ালস গুলা কিন্তু মানুষের হিউম্যান বডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপাদানগুলা শতাব্দীর পর শতাব্দী ধরে মানব জাতির সুস্থতার জন্য কাজ করে আসছে। সেখানে বলা হচ্ছে এই গোজিবেরি বা উলফবেরি, যেটা শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচীন চীনের মানুষ টনিক হিসেবে ব্যবহার করেছে, এই টনিক দিয়ে, সেই গোজিবেরি বা উলফবেরি দিয়ে প্রস্তুত করা হয়েছে ফরএভার লাইসিয়াম প্লাস। এখানে বলা হচ্ছে এই নম্র ফলের মধ্যে রয়েছে অবিশ্বাস্য পরিমাণে পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং উন্নত করে, আমাদের স্কিনের। আমরা অনেকেই দেখতে পাই যে ওনার স্কিন, ওনার ফেস একরকম কিন্তু ওনার হোল বডির যে স্কিনটা আছে, বডি স্কিনটা কিন্তু ডিফারেন্ট। মানে ওই স্কিনটাকে উনি মানে সেম ক্যাটাগরিতে আনার জন্য উনি এক্সটার্নালি অনেক ধরনের বিষাক্ত বা অনেক ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ইউজ করার চেষ্টা করেন। ওই ক্ষেত্রে আমাদের টোটাল স্কিনের যে ব্রাইটনেস আছে, স্কিনের টোটাল ব্রাইটনেস উন্নত করার জন্য আপনি কোনো ব্যক্তিকে লাইসিয়াম প্লাসটা নিঃসংকোচে প্রমোট করতে পারেন। দেন বলা হচ্ছে আমাদের ত্বকের রং উন্নত করে এবং দৃষ্টিশক্তি এবং শক্তি বজায় রাখতে সাহায্য করে। আমাদের দৃষ্টিশক্তি, আমাদের আইসাইট, আমাদের দৃষ্টিশক্তিটা স্বাভাবিক রাখার জন্য। দেখেন যে সকল মানুষের দৃষ্টিশক্তি বা চোখে একটু কম দেখেন বা চোখের দৃষ্টিতে প্রবলেম, ওনারাই শুধু জানেন যে এটা কত বড় একটা রহমত। চোখ দেখা, আপনি যদি না দেখেন কিভাবে আপনি সারা পৃথিবীতে নিজের অস্তিত্বকে নিজে এনজয় করবেন, উপভোগ করবেন? না দেখে তো মানুষ চলাফেরা করতে পারে না। ওই জায়গাটার মধ্যে আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা যখন নিজেরা কোনো অর্গান ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আমরা লাখ লাখ টাকা খরচ করি সে অর্গানকে আবার রিকভারি করার জন্য, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার আগে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টার চিন্তা কিন্তু আমরা করি না। যদিও বর্তমানে মানুষ অনেক বেশি সচেতন চিত্তে ফুড সাপ্লিমেন্টকে রিসিভ করছে এবং মানুষ অনেক বেশি সচেতন ভাবে মানুষ যেন সমস্যা না পড়ে সেই ব্যবস্থা নিচ্ছে, তবে বলা হচ্ছে যে আমাদের এই সচেতনতা খুবই দরকার। এই লাইসিয়াম প্লাস যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করেন সেক্ষেত্রে ওনার দৃষ্টিশক্তি বজায় থাকবে। ওনার দৃষ্টিশক্তি বজায় থাকার জন্য, ওনার স্কিনের ব্রাইটনেস ডেভেলপ করার জন্য, ওনার কমপ্লিটলি ওনার যেই আইসাইট রয়েছে, ওনার যেই আমাদের ব্রেন ফাংশন রয়েছে, এই টোটাল বিষয়টা, ওনার যে ইমিউনিটি রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যান্টিঅক্সিডেন্ট, পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হওয়াতে ওনার টোটাল বডির ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ করার জন্য ওনাকে খুব দারুণভাবে সাপোর্ট দিবে। ওনার আইসাইট, ওনার স্কিন, এই বিষয়গুলোকে খুব চমৎকারভাবে সাপোর্ট দিবে। এই লাইসিয়াম প্লাস এখানে রয়েছে 100টা ট্যাবলেট, আপনি এভরিডেতে 3টা করে কন্টিনিউ করবেন, সকাল দুপুর রাত 3টায় আপনি পানি দিয়ে গিলে খাবেন। এখন আমরা যেতে চাই পরিবার বি হানি। বলা হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলা মধু আছে, যতটুকু মধু পাওয়া যায়, এই মধুর মধ্যে আমাদের এই হানিটাকে বলা হচ্ছে মাউন্টেন হানি। সব থেকে মজার বিষয় হলো বিভিন্ন জায়গা থেকে আমি কিছুদিন আগে বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি করা একটা
অনলাইন শপ থেকে আমার পরিচিত একজন মধু সংগ্রহ করে আমাকে দেখালো যে ছোট্ট একটা মধুর চাক, মানে ওইখানে মধু না, লিকুইড মধু না, একবার মোচাক সহকারে একটা মধুর চাক, 5,000 টাকা। আপনারা চাইলে আমাকে নক করেন, আমি আপনাদেরকে রেফারেন্স সহ পাঠাবো। ওই মধুটা আমি খেলাম। ওই মধুটা উনি আমাকে দিল যে আপনি একটু টেস্ট, যদি আপনি মধু নিয়ে কাজ করেন আপনি টেস্ট করে দেখেন তো ওই মধুটা আর আপনার মধুটা কেমন। তো আমি সারপ্রাইজ হলাম যে 5,000 টাকা দিয়ে মানুষ ওই অনলাইন শপ থেকে মধু কিনে খাচ্ছে বাংলাদেশে। আর ওই মধু আর আমাদের মধু আসমানে জমিনে পার্থক্য, কত বেশি পার্থক্য। এই মধুর মধ্যে এমন কিছু ন্যাচারাল হার্বস দেওয়া আছে, যে হার্বস একটা মানুষের ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য, একটা মানুষের শ্বাস প্রশ্বাসের যেই নালিকা রয়েছে, একটা মানুষের কমপ্লিটলি ওনার যেই রেসপিরেটরি সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেমকে স্ট্রং করার জন্য দারুণভাবে সাপোর্ট দেয়। যার কারণে আমরা এই মধু প্রমোট করেছি। একদল ব্যক্তি তাদের অ্যাজমা জনিত ইস্যু ছিল, সলভ হয়ে গেছে শুধু মধু খেয়ে, শুধু মধু ব্যবহার করার কারণে। কত দুষ্প্রাপ্য এই মধু। আমাদের সকল প্রোডাক্ট আসে ইউএসএ থেকে। আমাদের একটা মধু মেড ইন স্পেন, প্রোডাক্ট অফ স্পেন, সেটা হলো এই মধু। স্পেনকে মধুর স্বর্গরাজ্য বলা হয়। স্পেন থেকে ফারিবের লিভিং প্রোডাক্ট নিজস্ব তত্ত্বাবধানে অজস্র ঔষধি গুণাগুণ সমৃদ্ধ গাছ থেকে মৌমাছির মাধ্যমে এই মধুগুলা সংগ্রহ করে থাকে। যার ফলশ্রুতিতে এই মধু ওয়ার্ল্ড বেস্ট হানি, আপনি লিখে গুগলে সার্চ করবেন, আপনি মধু পাবেন। অনন্য, অসাধারণ স্বাদ সমৃদ্ধ কিন্তু এই মধু। এই মধুর কতটুকু নিরাপদ সেই বিষয়টা টেস্ট করার জন্য আপনি এক গ্লাস পানিতে এক ফোঁটা মধু ছেড়ে দিবেন। মনে রাখবেন, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে মধুর পিউরিফাইং। সেক্ষেত্রে আমি বলবো যে আমি যতটুকু জানি যে মধু ভেজাল করার অন্যতম একটা উপাদান হচ্ছে চিনি। ঘন চিনির শিরা দিয়ে মধু ভেজাল করে। আপনি এক গ্লাস পানিতে যখন 1 চামচ মধু ছেড়ে দিবেন, যদি সেখানে চিনির মিশ্রণ থাকে, আমরা জানি চিনি পানিতে দ্রবণীয়, যার কারণে চিনির শিরা কিন্তু পানির সাথে 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 মানে মিশে যাবে। আর আপনি যদি আমাদের এই মধু এক ফোঁটা ছেড়ে দেন, দেখবেন টপ করে নিচে পড়ে যাবে। অথচ যথেষ্ট পরিমাণে গাঢ় এবং ঘন। এই মধু দাম এটার 10,000 টাকা হইলেও কম হবে। আমি ওই দিন অবাক হইলাম যে আসলেই আমার মধুর দাম কত কম। এই মধু ইনস্ট্যান্ট ন্যাচারাল বুস্টার, ইনস্ট্যান্ট এনার্জি লেভেলটাকে বুস্ট করে। আপনি মধু কন্টিনিউ করে দেখেন, দেখবেন আপনি সারাদিন কাজ করার পরেও যথেষ্ট পরিমাণ এনার্জি পাবেন। এই যে আমরা আজকে টপিক লিখেছি যে কিভাবে আপনি প্রোডাক্টটা শেয়ার করবেন, আপনি নিজে পার্সোনালি এই মধু ইউজ করেন, যেই বেনিফিট আপনি সারাদিন কাজ করে যে এনার্জিটা পেয়েছেন, সেটা আপনি আপনার কলিগের সাথে আপনার কমিউনিটিতে শেয়ার করেন, তাকে একটু মধু খাওয়াই দেন, তখন আপনার এই মধু সেল হবে। এইভাবে কিন্তু আপনি প্রোডাক্টটা প্রমোট করে সেল করবেন। আপনি এই প্রোডাক্ট নেওয়ার পরে আমরা অবশ্যই, অনেকে আমরা এই প্রোডাক্ট ভাঙতে চাই না, ব্যবহার করতে চাই না, কখনো আপনার বিজনেস হবে না যদি আপনি প্রোডাক্ট পার্সোনালি ইউজ না করেন। এই টোটাল জার্নি একটা কোম্পানি আপনাকে দিয়েছে আপনার ব্যক্তিগত ইউজের জন্য। আপনার পক্ষে একান্ত না সম্ভব হলে আপনি মিনিমাম 30 থেকে 40% প্রোডাক্ট ভেঙে ব্যবহার করেন। দেখবেন এই 40% বা 50% প্রোডাক্ট ব্যবহার করার কারণে আরো 5 গুণ বেশি প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। যদি আপনি ইউজ না করেন, টাচ না করেন, ব্যবহার না করেন, নিজে, অন্যকে না। আমি আমার ওয়াইফকে দিয়েছি, আমি আমার ছেলেকে ইউজ করেছি, আমি আমার বোনকে ব্যবহার করেছি, আমি আমার মাকে ইউজ করেছি, নো, হবে না। আপনি, কারণ আপনার বোন এখানে প্রোডাক্টের মার্কেটিং করবেন, আপনার বোন এখানে প্রোডাক্ট সম্পর্কে আরেকজন ব্যক্তিকে জানাবে না, আপনার বোন অনুভূতি শেয়ার করবে না, অনুভূতি শেয়ার করবেন আপনি। তাহলে আপনি ব্যক্তিগতভাবে প্রোডাক্ট ইউজ করতে হবে। আপনি পার্সোনাল প্রোডাক্ট ইউজ যদি না করেন, আপনার বিজনেস কখনোই হবে না। আপনি কখনোই প্রোডাক্ট রিটেল করতে পারবেন না, আপনি শক্তি পাবেন না, এনার্জি পাবেন না। সো আমি বলবো আপনারা প্রত্যেকে যাদের কাছে মধু আছে সবাই প্রোডাক্ট ভেঙে মধু কন্টিনিউ করেন। 100% আপনি এই মধু ইউজ করার পরে যে এনার্জি পাবেন, যে শক্তি পাবেন, এই শক্তি দিয়ে আপনি কিন্তু 100% প্রোডাক্ট রিটেল করতে পারেন। আমাদের এই মধুটা যথেষ্ট ঘন। আমরা বলি যেটা খাবারের নিয়ম হচ্ছে, যদি সম্ভব হয় আপনি 1 কাপ কুসুম গরম পানিতে বা আধা গ্লাস কুসুম গরম পানির সাথে 1 চামচ মধু, 1 টেবিল চামচ মধু নিয়ে ভালো করে মিশিয়ে তারপর আপনি কন্টিনিউ করেন, আপনি মিরাকেল বেনিফিট পাবেন। কারণ এই মধু ঘন হওয়ার কারণে কুসুম গরম পানি দিয়ে কন্টিনিউ করলে খুব দ্রুত বডি ইনস্ট্যান্ট, আপনার বডিটা চার্জ হয়ে যাবে, ইনস্ট্যান্ট বডিতে আপনি এনার্জি পাবেন। অনেকে প্রশ্ন করেন যে কোন প্রোডাক্টটা ইনস্ট্যান্ট বেনিফিট আমাদেরকে দেয়। এর মধ্যে আমরা বলে থাকি আমাদের টুলসের, আমাদের অ্যাভোকাডো ফেস এন্ড বডি শপ, দেন আমাদের ফাইবার বি হানি, যেটা ইনস্ট্যান্ট একটা ব্যক্তিকে বেনিফিটস দিবে। দেন আমরা যাবো, আমরা পরবর্তীতে আমরা একটু কথা বলতে চাই ফাইবার অ্যাক্টিভ এইচ নিয়ে। ফাইবার অ্যাক্টিভ এইচ একটা হার্বাল সাপ্লিমেন্ট। আমরা বলছি যে ফর্মুলেটেড উইথ হাইলোনোরিক অ্যাসিড, জিঞ্জার অয়েল অ্যান্ড টিউমারিক। 60টা সফট জেল আছে। হাইলোনোরিক অ্যাসিড হলো আমাদের শরীরে তৈরি এমন একটি বিশেষ প্রোটিন যা জয়েন্টগুলোকে লুব্রিক্যান্ট এবং কলিশন করার কাজ করে। আমাদের উদ্ভাবনী সূত্রটি কম আণবিক ওজনের হাইলোনোরিক অ্যাসিডের একটি অনন্য রূপ ব্যবহার করে।
জয়েন্ট স্বাস্থ্য এবং কার্যকারিতা উন্নত করার পাশাপাশি এই পদার্থটি ত্বকের হাইড্রেশনকে সমর্থন করে এবং জলে তার আয়তনের 1000 গুণ পর্যন্ত ধরে রাখতে পারে। মূল কথা হচ্ছে আমাদের দুইটা জয়েন্টের মাঝখানে যে কুড়কুড়ে নরম হাড়টা আছে, এই হাড়ের মাঝখানে যে জেলিটা আছে সেটা হলো হাইলুরোনিক অ্যাসিড, বা যাকে সাইনোভিয়াম ফ্লুইড বলা হয়। বলা হচ্ছে এই হাইলুরোনিক অ্যাসিড, একটা মানুষ ধরেন মানুষের জয়েন্ট পেইন, কোমর ব্যথা, মাজা ব্যথা, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, এই ধরনের প্রবলেমগুলো মানুষের কখন হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে আফটার 35, 35-এর পরে গিয়ে হয়। কারণ কি? কারণ হচ্ছে বিগত সময়গুলাতে গত 30 বছর 35 বছর ধরে উনি ডেইলি লাইফে উনি শুধু ওনার পেট ভরার জন্য খাবার খেয়েছে। উনার জয়েন্টের খাবার, উনার জয়েন্ট কিভাবে সুস্থ থাকবে এই বিষয় নিয়ে উনি কখনোই কনসার্ন ছিল না, উনি কখনো চিন্তিত ছিল না। যার কারণে উনি শুধু পেট ভরিয়েছে, খাবার খেয়েছে, উনি কখনো জয়েন্টের খাবার দেয় নাই। যার ফলশ্রুতিতে ওই হ্যালোনিক অ্যাসিডটা নিউট্রিশনাল গ্যাপের কারণে 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 বছরের পর বছর গ্যাপের কারণে আস্তে 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 ওই হ্যালোনিক অ্যাসিডটা শুকিয়ে যায়। দেন একটা হাড়ের সাথে একটা হাড়ের ঘষা খায়, যেটাকে আমরা আর্থ্রাইটিস বলি, হাড় ক্ষয় বলি। এরপর অস্টিওপোরোসিস হয়, ভিটামিন ডি এর অভাব। ওই প্রবলেমটাকে সলভ করার জন্য, গত 35 বছরের সমস্যাটাকে সমাধান করার জন্য আপনি 5 থেকে 6 মাস বা মতান্তরে 1 বছর একজন ব্যক্তি যদি ফাইবার অ্যাক্টিভিটি সেটা প্রমোট করাইতে পারেন, ইউজ করাইতে পারেন, সেই ব্যক্তি বেনিফিটস পাবে। মনে রাখবেন এই প্রোডাক্ট ইউজ করার পর যাদের জয়েন্ট পেইন বেশি ছিল ওনাদের ক্ষেত্রে পরিবর্তন হয়। কেমন পরিবর্তন? শুরুর দিকে জয়েন্ট পেইন বাড়ে, কমে বাড়ে কমে বাড়ে, এরকম প্রায় 1 মাস 1 মাসের মতো সময় থাকবে। এর পরবর্তীতে ডে বাই ডে উনি চমৎকার বেনিফিটস পাবে। আমরা অ্যাক্টিভেটটা প্রমোট করি আমাদের জয়েন্ট পেইনের সুস্থতার জন্য। আমরা এই অ্যাক্টিভেটের পাশাপাশি আমরা প্রমোট করি ফাইবার নেচারমিন। আপনি অথবা আমরা অ্যাবজর্বেন্ট ডি, এই দুইটা প্রোডাক্ট নেচারমিন অথবা অ্যাবজর্বেন্ট ডি আমরা প্রমোট করে থাকি। অত্যন্ত চমৎকার এবং দুর্দান্ত কম্বিনেশন। এই দুইটা প্রোডাক্ট যদি আপনি কাউকে প্রমোট করেন, উনার জয়েন্টটা সুস্থ থাকবে, উনার নার্ভগুলো সুস্থ থাকবে, পাশাপাশি উনার স্কিনের যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসটা বাড়বে যদি ফাইবার অ্যাক্টিভেট সেটা পার্সোনালি ব্যবহার করেন। এটার খাবারের নিয়ম হচ্ছে, যদি কারো জয়েন্ট পেইন খুব বেশি থাকে সেক্ষেত্রে আপনি ওনাকে একটা করে 15 দিন বা 20 দিন শুধু রাতে খাবারের পরে, মনে রাখবেন অ্যাক্টিভেটে 100% খাবারের পরে খেতে হবে, খাবার আগে খাওয়া যাবে না। কারণ এটা একটা মানে একরকমের অ্যান্টিবায়োটিকের মতো, যদিও এটা সাপ্লিমেন্ট। তার পরবর্তীতে যেহেতু এখানে ব্যথা উপশম করার জন্য উপাদান আছে, সো আমরা এটাকে খাবারের পরেই প্রমোট করি। আপনারা খাবারের পরেই এটাকে প্রমোট করবেন। এই হচ্ছে ফাইবার অ্যাক্টিভ এইচের আলোচনা। দেন আমরা যাব পরবর্তীতে, আমরা কথা বলতে চাই অ্যাভোকাডো ফেস এন্ড বডি শপ নিয়ে। এটা 2 পিস রয়েছে আমাদের কম্বোতে। অ্যাভোকাডো ফেস এন্ড বডি শপ হচ্ছে অ্যালোভেরা। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন সাবানের ডান পাশে অ্যালোভেরা, বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো ফল। অ্যাভোকাডো ফলের যে বাটার, খুবই দামি, খুবই দামি একটা ফল হচ্ছে অ্যাভোকাডো ফল। এই এক্সপেন্সিভ এবং দুষ্প্রাপ্য অ্যাভোকাডো ফলের বাটার এবং ওয়ার্ল্ডের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালোভেরা, এই দুইয়ের কম্বিনেশনে ফাইবার লিভিং প্রোডাক্ট কমপ্লিট আমাদের জন্য নিয়ে আসছে অ্যাভোকাডো ফেস এন্ড বডি শপ। যে সাবানটা আপনি ফেসও ব্যবহার করতে পারবেন, এই সাবানটা আপনি বডিতে ইউজ করতে পারবেন। আমরা বলছি এই অ্যাভোকাডো ফেস এন্ড বডি শপ ব্যবহারের নিয়ম হচ্ছে, এখানে একটা বিষয় আমি অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যাভোকাডো ফেস এন্ড বডি শপের যেই ফ্লেভারটা আছে, ওই ফ্লেভারটাও কমপ্লিটলি সাইট্রাস ফ্লেভার, ন্যাচারাল ফ্লেভার, কোনো সিনথেটিক কেমিক্যাল যুক্ত ফ্লেভার ফাইবার লিভিং প্রোডাক্ট এই শপের মধ্যে ব্যবহার করে নাই। এখানে এই প্রোডাক্টটা দিয়ে আপনি ফেস ওয়াশ করতে পারবেন। নিয়ম হচ্ছে আপনি ফেসের মধ্যে মেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে এর পরবর্তীতে আপনি স্কিনটাকে ক্লিন করে ফেলবেন। এখানে এই সোপের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন ই, এ বি ডি ই। এই 4টা ভিটামিন থাকার কারণে আপনি যখন রেখে দিবেন তখন স্কিনের ভিতরে লোমকূপের ভিতর থেকে আপনার ময়লাগুলোকে ক্লিন করবে এবং আপনার স্কিনের ব্রাইটনেসটা বাড়াবে। বডিতে ইউজ করার ক্ষেত্রে আপনি হোল বডিতে মেখে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে তারপরে গোসল করবেন। দেখবেন অত্যন্ত ফ্রেশ একটা ভাব কিন্তু আপনি পাবেন। অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট হচ্ছে এই অ্যাভোকাডো ফেস এন্ড বডি শপ। দুইটা রয়েছে, অবশ্যই আপনি এই অ্যাভোকাডো ফেস এন্ড বডি শপটা পার্সোনাল ফেস ওয়াশ এবং পার্সোনাল বডিতে ইউজ করবেন। যদি আমি আবার বলছি, আপনি পার্সোনালি প্রোডাক্ট ইউজ না করলে আপনি কোনোভাবেই কিন্তু এই প্রোডাক্টটা প্রমোট করতে পারবেন না। আর জার্নি প্যাকটা আপনাকে দেওয়া হয়েছে মূলত ইউজের জন্য, সেটা আপনি স্মরণ রাখবেন। আমরা যেতে চাই, আমাদের সাথে 3 পিস আছে ফাইবার আর্টিক সি। ফাইবার আর্টিক সি সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনার সুযোগ আছে। আমরা বলছি যে ফাইবার আর্টিক সি যেটা আমাদের হেলথ, আমাদের হার্টকে হেলদি রাখে, আমাদের অপটিমাল কগনিশন, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, আমাদের যে নার্ভগুলো আছে, আমাদের এই নার্ভগুলোকে সুস্থ রাখার জন্য, আমাদের দৃষ্টিশক্তি সব ঠিক রাখার জন্য আমাদের আর্টিক সিটা আমাদেরকে দারুণভাবে সাপোর্ট করে। এক্সক্লুসিভ ব্লেন্ড অফ ওমেগা 3s, এটাকে সুপার ওমেগা 3 বলা হয়। আপনারা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে স্পেশালিস্ট ওমেগা 3 আমাদেরকে
প্রমোট করে, আমাদেরকে ফিশ অয়েল প্রমোট করে, এটা কিন্তু ফিশ অয়েল এবং সুপার ওমেগা 3। বলা হচ্ছে আর্টিক সি আদর্শ আনুপাতিক একটি সহজে গ্রহণযোগ্য সফট জেল যা মনোরম সাইট্রাস স্বাদ এবং সুগন্ধি তৈরি করে। আমরা আমাদের ওমেগা 3 সংগ্রহ করেছি একটি নয় 4টি খাঁটি মাছের তেল থেকে, মানে 4টা মাছ, যা কড, স্যালমন, এসকোভি এবং সার্ডিনের অনন্য পুষ্টিগুণে কাজে লাগাতে পারে। বলা হচ্ছে কড ফিশ, স্যালমন ফিশ এবং স্কারবি ফিশ এবং সার্ডিনের মতো 4টা দুষ্প্রাপ্য যেটা পাওয়া যায় না সচরাচর, সেই দুষ্প্রাপ্য 4টা মাছের তেল দিয়ে এই ফাইবার আর্টিক সি এটাকে তৈরি করা হয়েছে। আর্টিক একটা সমুদ্রের নাম, আপনি আর্টিক সি লিখে ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন যে বরফে আচ্ছাদিত একটা সমুদ্র, যেখানে সচরাচর জাহাজ চলাচল করে না, যার ফলে ওই অংশটা কিন্তু নিরাপদ। জাহাজের তেল দিয়ে বা জাহাজের ইয়ের মাধ্যমে কিন্তু দূষণের মাধ্যমে সেটা কিন্তু দূষিত হয় না ওইখানে। প্লাস এখানে ব্যবহার করা হয়েছে অলিভ অয়েল এবং 4টা মাছের তেল। বিশেষ প্রক্রিয়া এটাকে তৈরি করা হচ্ছে, এটাকে সুপার ওমেগা 3 বলা হয়, যেটার প্রধান কাজ হচ্ছে আমাদের ফ্যাট বার্ন করার জন্য, আমাদের কোলেস্টেরল লেভেলটাকে রিডিউস করার জন্য, আমাদের হার্টকে সুস্থ রাখার জন্য, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের ব্রেনের খাবার হিসেবে আপনি এটাকে প্রমোট করতে পারেন। আপনার ব্রেন সুস্থ থাকবে, নার্ভগুলো ভালো থাকবে, আপনার টোটাল ইমিউন সিস্টেমটা ভালো থাকবে, এবং বিশেষ করে আপনার ব্লাডে যদি আপনার কোলেস্টেরল লেভেল থাকে সেটা চমৎকার ভাবে কমে যাবে। এবং আমরা হার্টের সুস্থতার জন্য কিন্তু আমাদের আরজি প্লাসের সাথে আমরা এই ফাইবার আর্টিক্সিটা প্রমোট করে থাকি। এটার ব্যবহার বিধি হচ্ছে 120টা সফট জেল আছে, এভরিডেতে 4টা করে খাবেন। খাবারের মাঝখানে ধরেন আপনি সকালবেলা ব্রেকফাস্ট করছেন, 2টা রুটি খাবেন, একটা রুটি খাওয়ার পরে মাঝখানে 2টা আর্টিক্সি পানি দিয়ে গিলে খাবেন, পানি দিয়ে গিলে খেয়ে আপনি এরপর আরেকটা রুটি কন্টিনিউ করবেন। এইভাবে সকালে এবং রাতে 2টা করে 4টা আপনি কন্টিনিউ করবেন ফাইবার আর্টিক্সি। এবং আমি পার্সোনালি ইউজ করে যেটা যে বেনিফিটটা পাই, আমার ব্যক্তিগত ব্যবহার সেটা হচ্ছে আমার মাঝখানে আমি দেখলাম যে আমি দূরের জিনিস একটু কম দেখতে পাই, মানে বের হলে মনে হয় যে চোখটা কেমন কেমন জানি করে। তখন আমি এই আর্টিক্সিটা কন্টিনিউ করেছি। ওই সময়টাতে আমার অ্যাসিডিটি অর্থাৎ আমার স্টোমাকটা ক্লিন করার জন্য এই ফিশ অয়েলটা খুব চমৎকার ভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছে। ওকে, আমরা এবার যেতে চাই আমাদের এখানে এই আমাদের জার্নি প্যাকে টোটাল 3টা রয়েছে এই ফারিবার আর্টিক্সি। পরবর্তীতে আমরা যেতে চাই ফারিবার ফাইবার, আমাদের এই আলোচনার একবারে শেষ প্রোডাক্ট ফাইবার ফাইবার। দেখেন, ফাইবার মানে হচ্ছে আঁশ যুক্ত খাবার, ফাইবার মানে হচ্ছে আঁশ। ফাইবার ফাইবার হচ্ছে একটা আঁশযুক্ত খাবার। ব্যক্তিগতভাবে গবেষকরা বলে প্রতিদিন একজন মানুষের, সুস্থ স্বাভাবিক মানুষের 30 গ্রাম আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত। এবং আপনি দেখবেন যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা সব থেকে বেশি জুলুম, সব থেকে বেশি অত্যাচার আমাদের যে অর্গানের উপর করেছি তার অন্যতম একবারে প্রধান অর্গান হচ্ছে আমাদের স্টোমাক, আমাদের পাকস্থলী। আমরা যত রকমের খাবার খাই, বলা চলে যে 99.99% খাবার কিন্তু কোনো না কোনোভাবে কার্বাইড, ফরমালিন, বিভিন্ন রকম ভেজাল যুক্ত, পোড়া তেল যুক্ত। যার কারণে যেটা হয়, আমাদের স্টোমাকটা পর্যাপ্ত পরিমাণে শক্তি পায় না এই খাবারটাকে ডাইজেস্ট করে বের করে দেওয়ার জন্য। যার ফলশ্রুতিতে আমরা দেখি আমাদের খাবারটা যখন প্রপারলি হজম হয় না, আমাদের কি তৈরি হয়, আমাদের অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রিক প্রবলেম দেখা দেয়। এই গ্যাস্ট্রিক প্রবলেমটা সলভ করার জন্য আমরা যখন বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ কন্টিনিউ করি, একটা সময় এই প্রবলেমটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে ক্ষত হয়ে যায়, যাকে আমরা বলছি আলসার। আলসার থেকে স্টোমাক ক্যান্সারের দিকে যায়। মারাত্মক রকমের হেলথ ঝুঁকি আছে যদি আপনি আপনার স্টোমাকটা, ডাইজেস্টিভ ট্র্যাক্টটা, আপনার খাবারের হজম প্রক্রিয়াটা আপনি স্ট্রং করতে না পারেন। আজকে আপনার জন্য চমৎকার সুখবর হচ্ছে, যে জার্নি প্যাকটা আপনি পারচেজ করেছেন, ওই জার্নি প্যাকে এমন একটা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্ট আপনার স্টোমাককে ক্লিন করার জন্য, আপনার পাকস্থলীকে কমপ্লিটলি ওয়াশ করার জন্য একটা চমৎকার উপাদান, সেটা হলো ফাইবার ফাইবার। আপনি যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানির সাথে একটা ফাইবার ভালো করে মিক্স করে আপনি কন্টিনিউ করেন, আপনি 7 থেকে 10 দিন কন্টিনিউ করলে আপনি দেখবেন আপনার টোটাল স্টোমাকটা এত চমৎকার ভাবে ফ্রি হয়ে গেছে, আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টটা এত চমৎকার ভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি এত হালকা ফিল করবেন যেটা আপনি লাখ টাকা দিয়েও আপনি কিন্তু পাবেন না। ফাইবার ফাইবার কন্টিনিউ করলে যেটা হবে, আপনার স্টোমাকের মধ্যে যারা গুড ব্যাকটেরিয়া আছে, আমাদের খাবারগুলোকে কিন্তু হজম করার জন্য 2 রকমের ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে যেটা আপনার খাবারটা হজমে সাহায্য করে। আপনার এই যে খাবারটা আপনি রাতে খেয়েছেন, এই খাবারটা ডাইজেস্ট করতে যেটা সাহায্য করে সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখানে এমন একটা প্রোবায়োটিক আছে আমাদের এই ফাইবারটাতে। এই ফাইবারে এমন ভাবে, এমন ফর্মুলায় এমন একটা প্রোবায়োটিক দেওয়া আছে, যে প্রোবায়োটিকটা আপনি স্টোমাকে গ্রহণ করার পরে আপনার পাকস্থলীর যে গুড ব্যাকটেরিয়া যারা হজমে সাহায্য করে, ওই গুড ব্যাকটেরিয়া গুলোকে উজ্জীবিত করতে এই ফাইবারটা খুব চমৎকার ভাবে কাজ করে। আমি এই ফাইবার প্রমোট করে
এ ফাইবার এবং আমাদের একটা প্রোডাক্ট আছে অ্যাক্টিভ প্রোভি, যেটাকে অ্যাক্টিভ প্রোবায়োটিক বলা হয়। এই দুইটা প্রমোট করে আমি যে বেনিফিট পেয়েছি খুব রিসেন্ট, সেটা হলো যে যাদের এক এক ভদ্রলোককে প্রমোট করেছি, আমাদের এক অ্যাসোসিয়েট, ওনার জার্নি প্যাকে ফাইবার ছিল, সাথে উনি একটি অ্যাক্টিভ প্রোবি পারচেজ করে ওনার বাবাকে কন্টিনিউ করেছেন। ওনার প্রায় লম্বা 5-6 বছরের পাইলস জনিত আইবিএস প্রবলেম ছিল, পাইলস জনিত ইস্যু ছিল, অনেক রকমের ইয়ে কন্টিনিউ করে উনি বেনিফিট পায়নি। শুধুমাত্র এই ফাইবার ফাইবার এবং অ্যাক্টিভ প্রোবায়োটিক কন্টিনিউ করে ওনার এই সমস্যা থেকে উনি পরিত্রাণ পেয়েছেন, আমাকে উনি রিভিউ দিয়েছেন। তার মানে এই একটা ফাইবার ফাইবার আপনার টোটাল হজম প্রণালী, আপনার এই যে মেজাজ খিটখিটে থাকে, যদি আপনার ওয়াশরুম ক্লিয়ার না হয়, আপনার স্টোমাকটা যদি ক্লিয়ার না হয়, হজম যদি ভালো না হয়, আপনি কিন্তু কোনো কাজ করে প্রশান্তি পাবেন না, অত্যন্ত অস্বস্তিকর ভাবে আপনার জীবনযাপন কাটবে। আর আরেকটা বিষয় মনে রাখবেন, যাদের স্টোমাকটা ক্লিয়ার হচ্ছে না, যাদের এই ওয়াশরুমটা খুবই মানে টাইট হচ্ছে, যার ফলশ্রুতি একটা সময় কিন্তু ওনার পাইলস জনিত প্রবলেম হয়ে যাবে। সো ওই ধরনের মানে মারাত্মক প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি নিজে পার্সোনালি এই ফাইবারটা নিজে পার্সোনালি ব্যবহার করেন, আপনি যে বেনিফিট পাবেন। আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে ফাইবার লিভিং এ কি কাজ, আমরা অনেকেই ফাইবার লিভিং এ প্রোডাক্ট সেল করতে চাই। আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ফাইবার লিভিং এ আপনার কাজ প্রোডাক্ট সেল না। আই রিপিট, আপনার কাজ প্রোডাক্ট সেল না। আপনি ফাইবার লিভিং আপনাকে 9 রকমের প্রোডাক্ট দিয়েছে, আপনি এখান থেকে পছন্দ করেন 2 থেকে 3টা প্রোডাক্ট আপনি চুজ করেন। এই 2 থেকে 3টা প্রোডাক্ট চুজ করে আপনি এই 2-3টা প্রোডাক্ট পার্সোনালি নিজে ব্যবহার করেন। ব্যবহার করে যেই মানে স্টোরিটা আপনার ক্রিয়েট হবে, ওই স্টোরিটা শেয়ার করবেন। দিস ইজ ইউর ডিউটি। এটা আপনার ডিউটি। আপনার ডিউটি এটা না যে প্রোডাক্ট বিক্রি করা, আপনার ডিউটি হচ্ছে প্রোডাক্ট ইউজ করা। আমি আবার বলছি, আপনার ডিউটি হচ্ছে প্রোডাক্ট ইউজ করা। আপনি মনোযোগ দিয়ে প্রোডাক্ট সম্পর্কে জেনে প্রোডাক্ট ইউজ করেন। ইউজ করার পরে যে বেনিফিটটা পাবেন, ওই বেনিফিটটা শেয়ারের মাধ্যমে শুধু আপনার বিজনেসটা হবে। আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করবেন, সেই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নেন, ভালো করে জানেন, বাকি প্রোডাক্টগুলো সম্পর্কে আপনি নোট করেন। আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, যে প্রোডাক্টগুলো আপনি পেয়েছেন সবগুলো প্রোডাক্ট সম্পর্কে আপনার নোট করা। আপনার কাছে কিন্তু এরকম একটা নোটবুক থাকতে হবে। এই নোটবুকের মধ্যে আপনি প্রোডাক্টের হেডলাইন দিয়ে দিয়ে আপনি প্রোডাক্টগুলো নোট করবেন। নোট করে কোন প্রোডাক্টের কি কাজ আপনি এইভাবে লিখে লিখে নোট করবেন, বিস্তারিত শিখবেন। নিশ্চিত থাকবেন আপনার বিজনেস এত চমৎকার ভাবে স্ট্রং হবে, ফাউন্ডেশনটা আপনার এত মজবুত হবে, প্রতি মাসে শুধু প্রোডাক্ট সেল করে 10 থেকে 15,000 টাকা আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন। সো মনে রাখবেন, আপনার কাজ প্রোডাক্ট সেল না, আপনার কাজ প্রোডাক্ট ইউজ। আমাদের এক পেজ রয়েছে ফাইবার ফাইবার। দেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আজকের এই প্রেজেন্টেশন আমরা টোটাল আমাদের জার্নি প্যাক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি যে আপনি আপনার জায়গা থেকে এই জার্নি প্যাকটা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন, এবং অবশ্যই অবশ্যই আপনি এই প্রোডাক্টগুলো পার্সোনাল ইউজ করবেন, এবং মাস্ট বি আপনি এই প্রোডাক্টগুলো নোট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।